আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগে আমরা শুরুতে ভিডিওটা দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা যাই। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত নিয়ে আল্লাহ তাআলা কুরআন মাজিদে কোনো আলোচনা করেন নাই। আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে নিসফুম মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি। এই রাত্রি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা হাদিস শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখলেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি ছিলেন প্রখ্যাত একজন মুফাসসিরে কোরআন, যার তাফসিরের আলোড়ন গোটা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছিল, যার বক্তবৃন্দ এখনো হৃদয় ভরে স্মরণ করে, সেই মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি লাইলাতুল মুবারাকা অর্থাৎ শবে বরাত, লাইলাতুম মিন নিসফি শাবান এর মর্যাদা ফজিলত বুঝলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে আবুল কালাম আজাদ বাশার উনি এই লাইলাতুল বারাতের বিরোধিতা করছেন। উনি লাইলাতুল বারাতের ফজিলতকে উনি মানতে রাজি না, অস্বীকার করছেন। দেখেন, এটা যদি এরকম হইতো যে না কোরআন হাদিসে এর কোনো দলিল নাই বা প্রমাণ নাই, তাহলে একটা কথা ছিল। কোরআন এবং হাদিসের যথেষ্ট পরিমাণের দলিল এবং আদিল্লা আছেন। যেমন আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্যের মধ্যে আপনারা শুনেছেন, উনি এটা নিয়ে ওর ফজিলত নিয়ে আলোচনা করেছেন। তো যে বিষয়টা আমার বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে, দেখেন উনি সরাসরি ওইটাকে প্রত্যাখ্যান করছেন। সূরা দোকানের যে ৩-৪ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে লাইলাতিন মুবারাকা দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, একথা অনস্বীকার্য যে অধিকাংশ মুফাসসিরে কেরাম এই লাইলাতুল মুবারাকা দিয়ে আপনার লাইলাতুল কদরকে সাব্যস্ত করেছেন। তারা কোরআনের ব্যাখ্যা হিসেবে কোরআনের অনেক রেফারেন্স দিয়েছেন। হ্যাঁ, এটা মানি আমরা, এটাও যেমন ঠিক, কিন্তু এখানে একথাও ঠিক যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখ্যাত একজন সাহাবী হযরতে ইকরামা রাহিমাহুল্লাহ, উনি একজন তাবিঈ ছিলেন। মনে রাখতে হবে যে দেখেন, ওনারা হচ্ছেন যুগের শ্রেষ্ঠ মানুষ, কারণ আল্লাহ রাসূল বলছেন যে খায়রুল কুরুন সালাসা, যে 3 যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনের যুগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তাফসীর হচ্ছে সবচেয়ে বিখ্যাত তাফসীর, তারপরে সাহাবায়ে কেরামের, তারপরে তাবিঈনগণের। তো যেখানে উনি একজন তাবিঈ হিসেবে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করেছেন যে এখানে শবে বরাত লাইলাতুম মিন নিসফি শাবান, এই কথা উল্লেখ করেছেন। আর বিষয়টা যেন তেন নয়, কারণ এই লাইলাতুল মুবারাকা নিসফি শাবান এর অসংখ্য অগণিত হাদিস আছে, যেগুলো হাসান সহি পর্যায়ের, জয়ীফ আছে, হাসান সহি পর্যায়ের হাদিস আছে। যেমন সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই লাইলাতুল মুবারাকার রাত্রি বা আশা আগমন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, শুধু মাত্র 2 শ্রেণীর মানুষকে ছাড়া। এক শ্রেণী হচ্ছে মুশরিক, আরেক শ্রেণী মুমিন। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, এছাড়া বাকি সব মুমিন মুসলমানকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তো এই হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? এটা সহিহ ইবনের হাদিস। তা আপনি সহিহ ইবনের এই সহিহ হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন যে লাইলাতুল মুবারাকা এখানে বরকতের রাত, মানে লাইলাতুন নিসফি মিন শাবান, আপনি কি এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর এই বক্তব্যকে আপনি কি প্রত্যাখ্যান করতে পারবেন বা অস্বীকার করতে পারবেন? পারবেন না। তো যদি না পারেন, তাহলে আমার কথা হচ্ছে আপনারা কেন এগুলো নিয়ে ফিতনা বা ফাসাদ সৃষ্টি করছেন? আপনারা যদি এগুলো পালন না করতে না করেন, চুপ থাকেন, কিন্তু এভাবে ফাসাদ সৃষ্টি করে আপনারা সমাজের মধ্যে যে ফাটল সৃষ্টি করছেন, মুমিনদের মুসলমানের মধ্যে যে এভাবে ফাটল সৃষ্টি করছেন কেন?